হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বেশ কিছু শীতের সবজি চারা বসাবো, যেগুলো আমি নিজেই বীজ থেকে তৈরি করেছি। তো অনলাইন থেকে বীজ কিনেছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আর কিভাবে চারা তৈরি করব সেটাও দেখিয়েছিলাম। তো আজকে কিছু ফুলকপি চারা তুলে নিয়েছি, আর বেডের মাটি কিভাবে রেডি করব, কি মেশাবো, সেগুলো সবই আপনাদের সাথে আমি আগে শেয়ার করেছি, চাইলে ভিডিও দেখে নিতে পারেন। তো আজকে আমি আমার সিমেন্টের বেডের মধ্যে ফুলকপির চারাগুলো বসিয়ে দিচ্ছি। একটা বেডের মধ্যে আমি 4টা ফুলকপির চারা বসাচ্ছি। তো মাটি, গোবর সার এবং সামান্য বালি আর কিছুটা মিক্স জৈব সার সমস্ত কিছু মিশিয়ে মাটিটা আমি রেডি করেছিলাম, আর সেটা প্রায় 15 দিন আগে মাটিটা ওইভাবেই ছিল। তো এখন আজকে মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়েছিল, তাই আজকে গাছগুলো বসিয়ে দিচ্ছি। কেননা বৃষ্টি না হলে যে পরিমাণে রৌদ্র হচ্ছে, তো এই ছোট ছোট চারাগুলো বসালে কিন্তু তাদের বাঁচানো মুশকিল হবে। তো তাই আজকে আমি একদম সকালে মেঘলা আকাশ দেখেই চারাগুলো বসাতে শুরু করে দিয়েছি। তো বেশ কিছু ফুলকপি চারা আমি বসাবো এবং বেগুন, টমেটো এই চারাগুলোও বসাবো। আর কিছু আমি লতানো সবজির চারা, যেগুলো নিজেই বীজ থেকে বানিয়েছিলাম, সেগুলো তো বসিয়েছি। আর আমার বিভিন্ন ভিডিওর মধ্যে সেগুলো আমি আপডেটও দিতে থাকি আপনাদের, যে কি কতটা পরিমাণে গ্রোথ হলো বা কীরকম কত দূর গেল। তো যাই হোক, এইভাবে দেখুন আমি এখানে 4টা চারা বসিয়ে দিচ্ছি। আর বেশ কিছুটা অংশ ছাড়া করেছি, কেননা গাছগুলো যখন বড় হবে তখন সেগুলো যেন গ্রোথ নেওয়ার মতো পরিমাণ মতো জায়গা থাকে। তারপর দেখুন ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দিচ্ছি। এখানে আমি M45 ফাঙ্গিসাইড নিয়েছি, তো আপনারা চাইলে স্যাপ, স্প্রিন্ট যে কোনো ফাঙ্গিসাইডই নিতে পারেন। এবং তার সাথে সামান্য আমি অ্যালোভেরা জেল চটকে নিয়েছি, যাতে এই রুট ডেভেলপে সাহায্য করে আর গাছগুলো যাতে ফাঙ্গাস না লাগে, তাই ফাঙ্গিসাইড দেওয়া জল কিন্তু দেওয়া খুবই জরুরি। তো এখানে একটা ছোট্ট বেড রয়েছে, সেই বেডের মধ্যেও আমি এখানে 3টে ফুলকপির চারা এখানে বসিয়ে দেবো। ওই একইভাবে ছোট্ট করে গর্ত করে আমি এই চারাগুলোকে, রুট বলগুলো মাটি সহ বসিয়ে দিচ্ছি। হালকা হাতে সাইডটা চেপে দিচ্ছি। তো আপনারাও চাইলে এই সময় কিন্তু শীতের সবজি চারা বসিয়ে দিতে পারেন। আর যারা এখনও চারা তৈরি করেননি, তারাও এই সময় চারা বানিয়ে নিতে পারেন, কিংবা বাজারে যদি চারা পাওয়া যায় খোঁজ নিয়ে দেখতে পারেন। তো এখন যদি বসিয়ে দেন, তাহলে কিন্তু নভেম্বর মাস থেকেই আপনারা নিজের বাগান থেকেই শীতের সবজি পাওয়া শুরু করে দেবেন। তো গাছগুলো ছোট্ট, তাই ধীরে ধীরে এগুলো বড় হবে। পরপর আমি আপডেট দিতে থাকবো আপনাদের সাথে, কিভাবে এগুলোর আমি কেয়ার করছি বা কেয়ার করব। তারপর দেখুন এখানে বেগুনের চারা, একটা ডিসপোজাল গ্লাসের মধ্যে কতগুলো বেগুনের চারা হয়েছে দেখুন। এইভাবে কয়েকটা গ্লাসে আমি সমস্ত রকম সবজির আলাদা আলাদা বীজ বসিয়েছি। আর কিছু শীতের সবজির চারা এখনও করিনি, সেগুলো কখন করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। যেমন ফুলকপি তো করেছি, কিছু ব্রোকলি আর কিছু বাঁধাকপিও আমি পরে আবার চারা করব, সেটা দেখাবো। আর কিছু সবুজ বাঁধাকপি, লাল বাঁধাকপি চারাও এই মুহূর্তে আমি করেছি। জুকিনি, ছাপ্পান কাদ্দু আর লঙ্কা, ক্যাপসিকাম, এগুলো চারা সমস্ত আমার প্রায় রেডি। ছোট্ট ছোট চারাগুলো ধীরে ধীরে বড় হতে হতে আমি এইভাবে এক এক করে সমস্ত কিছু লাগিয়ে দেব। তো শীতের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি প্রায় 40 থেকে 45 রকম সবজি আমার ছাদ বাগানের মধ্যে রয়েছে। তো কি কি সবজি সেগুলো জানতে হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমার পাশে থাকুন। আর আপনারা যদি লাইক এবং কমেন্ট করেন, তাহলে আমাদের খুব ভালো লাগে, ভিডিও ছাড়ার জন্য আমরাও অনুপ্রেরণা পাই। তো যাই হোক, এইভাবে কিন্তু আমি এই একটা বেডের মধ্যে 4টা বেগুন গাছ এইভাবে বসিয়ে দিয়েছি, আর হালকা হাতে চেপে দিয়েছি। আবার সেই একইভাবে কিন্তু ফাঙ্গিসাইড মেশানো জল এই গাছগুলোতেও দিয়ে দেব। তো দেখুন কিভাবে মানে গাছগুলো আমি এখানে বসালাম, সামনে থেকে আপনাদের সাথে দেখাচ্ছি বা শেয়ার করছি। ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে দিলাম। ছোট্ট ছোট চারাগুলো, যেহেতু গ্লাসের মধ্যে একসঙ্গে অনেকগুলো চারা রয়েছে, তাই আমি এগুলোকে সব প্রতিস্থাপন করে দিলাম। ধীরে ধীরে এগুলো বড় হবে। আর এই যে ফুলকপি চারাগুলো,
তারপর বেশ কিছু টমেটো চারাও বসিয়ে দিয়েছি বেডের মধ্যে, সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি টমেটো চারাগুলো বসিয়েছি। এই দেখুন টমেটো চারাগুলো, এখানেও 4টা টমেটো চারা আমি বেডের মধ্যে বসিয়েছি। এইভাবে কিন্তু আপনারাও বাড়িতে যে সমস্ত সবজি নিয়ে আসেন, যেমন টমেটো, ক্যাপসিকাম, সেই বীজগুলোকে শুকনো করেও কিন্তু সহজে এইভাবে চারা বানিয়ে নিতে পারেন। তো বীজ কেনারও কোনো দরকার হবে না। তো দেখুন এই গ্লাসটার মধ্যে কয়েকটা টমেটো চারা হয়েছে। তো যে সমস্ত চারাগুলো ছোট্ট আছে সেগুলো আমি রেখে দেবো আবার গ্লাসের মধ্যে, আর যেগুলো একটু বড় হয়েছে সেগুলোকে আজকে বসিয়ে দেবো। তো এই চারাটা খুব ছোট্ট আছে, তাই এটাকে আবার আমি গ্লাসের মধ্যে মাটি দিয়ে রেখে দিলাম। এই গাছটা যখন একটু বড় হবে, গ্রোথ নেবে, তখন আমি বসাবো। মাটিগুলো খুব সুন্দর, একদম ঝুরঝুরে মাটি, কারণ বেডের মাটি ঝুরঝুরে না করলে জল যদি জমে যায় তাহলে কিন্তু গাছগুলো নষ্ট হয়ে যাবে। তাই ড্রেনেজ সিস্টেম যাতে ভালো হয় বা মাটিটা যাতে অয়েল ড্রেন সয়েল হয়, তাই এর সঙ্গে অবশ্যই বালি মিশিয়ে নিতে হবে। আর বেডের মধ্যে প্রথমে তো সবজির যে সমস্ত খোসা, কিচেন কম্পোস্ট, সেই কিচেন কম্পোস্টগুলো দেওয়ার পর আমি ওপর থেকে আরও ওই কিছুটা সার মিশ্রিত মাটি দিয়ে দিয়েছি। তো এর ফলে গাছগুলো যখন বড় হবে, এই রুটগুলো যখন নিচের দিকে যাবে, তখন কিন্তু ওই কিচেন কম্পোস্ট থেকে এরা সার সরাসরি গ্রহণ করে নেবে। তাই অল্প সার দিলেও কিন্তু আমরা খুব অনায়াসে প্রচুর পরিমাণে সবজি পেয়ে যাব এখান থেকে। তো সেই একইভাবে সমস্ত গাছকে আমি একদম ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে গোড়াতে এবং গাছটাও একদম স্নান করিয়ে দিয়ে দিলাম। তো পরপর সাথে থাকুন, দেখতে পাবেন আমি আরও কী কী শীতের সবজি বসাচ্ছি। এরপর ক্যাপসিকাম, লঙ্কা সমস্ত কিছুই এক এক করে বসাবো। তো আজকের মতো টাটা।